হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজা কহে, কৌরি ছাড়িমু, ইহা না কহিবা, সহজে মোর প্রিয় তারা, ইহা জানাইবা। রাজা বললেন, আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দেব, তা আপনি তাঁকে বলবেন না। তাঁকে শুধু জানাবেন যে ভবানন্দ রায়ের পরিবারের সকলে স্বাভাবিকভাবেই আমার অত্যন্ত প্রিয়। ভবানন্দ রায় আমার পূজ্য গর্বিত, তাঁর পুত্রগণে আমার সহজেই প্রীত। ভবানন্দ রায় আমার পূজ্য এবং শ্রদ্ধাস্পদ, তাই তার পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। এত বলি মিশ্রে নমস্করি রাজা ঘরে গেলা, গোপীনাথে বড় জানায় ডাকিয়া আনিলা। এই বলে কাশী মিশ্রকে প্রণাম করে রাজা তাঁর প্রাসাদে ফিরে গেলেন এবং গোপীনাথ ও জ্যেষ্ঠ রাজপুত্রকে ডেকে আনালেন। রাজা কহে, সব কৌরি তোমারে ছাড়িলু, সেই মাল জাট্ঠা দণ্ডপাঠ তোমারে তো দিলু। রাজা গোপীনাথ পট্টনায়ককে বলিলেন, তোমার যে টাকা বাকি আছে তা আমি ছেড়ে দিলাম এবং মাল জাট্ঠা দণ্ডপাঠ আমি পুনরায় তোমাকে দিলাম। হারবার ওইছে না খাইহ রাজধন, আজি হইতে দিলু তোমায় দ্বিগুণ বর্তন। আর কখনো রাজধন এইভাবে আত্মসাৎ করো না। আজ থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম। এত বলি নেত ধটি তারে পড়াইল, প্রভু আজ্ঞা লইয়া যাহ, বিদায় তোমা দিল। এই বলে রাজা তাকে নেত ধটি বা পট্টবস্ত্র পরিয়ে সেই নতুন পদে অভিষিক্ত করলেন এবং বললেন, এখন তুমি গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করো এবং তাঁর অনুমোদন নিয়ে তোমার গৃহে ফিরে যাও। আমি তোমাকে বিদায় দিলাম, এখন তুমি যেতে পারো। পরমার্থে প্রভুর কৃপা সেহ রহু দূরে, অনন্ত তাহার ফল কে বলিতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যে পরমার্থ লাভ হয় সে কথা দূরে থাকুক, তার যে অনন্ত ফল তাকে বর্ণনা করতে পারে। রাজ্য বিষয় ফল এই কৃপার আভাসে তাহার গণনা কারো মনে নাহি আইসে। তাঁর কৃপার আভাসের ফলে রাজৈশ্বর্য ভোগ হয়, সুতরাং তাঁর পূর্ণ কৃপা কেউই গণনা করতে পারে না। কাহা চাঙ্গে চড়াইয়া লয় ধন প্রাণ, কাহা সব ছাড়ি সেই রাজ্যাদি প্রদান। চাঙ্গে চড়িয়ে গোপীনাথ পট্টনায়কের প্রাণ এবং ধন নেওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তার পরিবর্তে তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে রাজ্য আদি প্রদান করা হয়েছিল। কাহা সর্বস্ব বেচি লয়, দেয়া না যায় কৌরি, কাহা দ্বিগুণ বর্তন পরায় নেত ধরি। সর্বস্ব বিক্রি করেও গোপীনাথ পট্টনায়ক তার ঋণ শোধ করতে পারছিল না।
পক্ষান্তরে তার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো এবং তাকে সম্মানসূচক নেতধটি পরানো হলো। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌড়ি ছাড়াইবে, দ্বিগুণ বর্তন করি পুনঃ বিষয় দিবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল না গোপীনাথ পট্টনায়কের দেহ করি যেন রাজা ছেড়ে দেন অথবা তার বেতন দ্বিগুণ করে দিয়ে পুনরায় তাকে রাজকার্যে বহাল রাখেন। তথাপি তার সেবক আসি কইল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যবে মহাপ্রভুর মন। গোপীনাথ পট্টনায়কের সেবক এসে যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁর অবস্থার কথা নিবেদন করে তখন মহাপ্রভু ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন। বিষয় সুখ দিতে প্রভু নাহি মনোবল, নিবেদন প্রভাবেহ তবু ফলে এত ফল। তাঁর ভক্তকে বিষয় সুখ দেওয়ার ইচ্ছা মহাপ্রভুর ছিল না, কিন্তু তবুও তা নিবেদনের প্রভাবেই এমন মহৎ ফল লাভ হল। কে কহিতে পারে গৌড়ের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তর্ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্চর্য স্বভাব কে বর্ণনা করতে পারে? এমনকি ব্রহ্মা শিব আদি দেবতারাও যার অন্তরের ভাব বুঝতে পারেন না। এথা কাশী মিশ্র আসি প্রভুর চরণে রাজার চরিত্র সব কইলা নিবেদনে। এদিকে কাশী মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে রাজার সমস্ত অভিপ্রায়ের কথা বললেন। প্রভু কহে, কাশী মিশ্র, কি তুমি করিলা? রাজ প্রতিগ্রহ তুমি আমা করাইলা। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কাশী মিশ্র, এ তুমি কি করলে? তুমি পরোক্ষভাবে আমাকে রাজার সাহায্য গ্রহণ করালে। গোপীনাথ পট্টনায়কের দণ্ডাদেশের বিবরণ শুনে রাজা তাঁর পাওনা টাকা ছেড়ে দেন, কেননা তিনি মনে করেছিলেন যে সেই ঘটনায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। গোপীনাথ পট্টনায়কের দেহ টাকা এইভাবে ছেড়ে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভু পছন্দ করেননি, কেননা তিনি মনে করেছিলেন যে তা যেন পরোক্ষভাবে তাঁকে দান করা হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছিলেন। মিশ্র কহে, শুনো প্রভু রাজার বচনে। অকপটে রাজা এই কইলা নিবেদনে। প্রভু যেন নাহি জানেন রাজা আমার লাগিয়া 2 লক্ষ কাহন কৌড়ি দিলেক ছাড়িয়া। কাশী মিশ্র বললেন, হে মহাপ্রভু, রাজা কি বলেছিলেন তা আপনি দয়া করে শুনুন। রাজা অকপটে বলেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যেন জানতে না পারেন যে রাজা আমার জন্য 2 লক্ষ কড়ি কাহন ছেড়ে দিলেন। হরে কৃষ্ণ।